হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের ছাদে পিকনিক, মানে ভাই বোনেদের পিকনিক ঠিক না, দাদার জন্মদিন ছিল। আর এটা দাদার খুব একটা ভালো প্ল্যান আমি বলবো, যে প্রত্যেকবারে আমরা কোথাও বাইরে খেতে যাই বা নিচে জেমা রান্না করে আমরা সবাই মিলে একসাথে খাই, বেশিরভাগ সময় এরমই হয়। তো দাদা বললো এবছর যে না চল ছাদেতে একটা পিকনিক মতো করি, মানে ট্রিট ওর দিক থেকে, কিন্তু আমরা সবাই রান্না বান্না করবো বা সব কিছু করবো। এবার তোমাদের দেখাই, এখন প্রায় 9টা বাজতে চললো আর আমরা এখন ঠিক কোন স্টেজে আছি। এই যে, আর যার দায়িত্বে আছে অয়ন সেন। একটু দাদা যদি আপনি হ্যালো বলতেন। আর এখানে দাদা আছে কেরোসিন দেওয়ার কাজে, আগুন জ্বালানোর কাজে, সবথেকে মেইন জিনিস যেটা। আর এখানে রয়েছে আমাদের আর এক ভাই, আর একজন কোথায় গেছে দেখাচ্ছি, মাঝে সাঝেই পুকপাক চলে যাচ্ছে ও ফোন করতে। এই যে আর একজন মাঝে সাঝেই চলে যাচ্ছে ফোন করতে। পিকনিকে থাকাকালীন এরম কিন্তু বেরিয়ে আসা যায় না। হ্যালো বল। ওকে, এই যে আমাদের এই পার্টির আর একজন, যে 14 বার নিচ থেকে ওপর আর ওপর থেকে নিচ করতে করতেই ক্লান্ত বিধ্বস্ত। আমার দাদা আর ভাই এরা এমন, একবারও নিচে যাচ্ছে না, ঠিক আছে? যতবার যাচ্ছে বৌদিকে পাঠাচ্ছে, মানে দীপুকে পাঠাচ্ছে, আর আমি গেছি একবার, আর যাবো না, মানে বৌদিকেও যেতে দেবো না। এই যে আমাদের আজকে রাতের প্রথম খাবার দাবার রেডি, যেটা সাধারণত ইভিনিং স্ন্যাক্স হয়, সেটা আমরা খাচ্ছি প্রায় 9:30টার সময়। তো যাই হোক, সেটা বড় ব্যাপার নয়, খেয়ে বলি কেমন হচ্ছে। কযোগ পেয়েছো? ভালো আছে। দাদা আপনার এই মাটন রান্না করতে আর কতক্ষণ লাগবে দাদা? এখনো টাইম আছে 1 ঘন্টা। 1 ঘন্টা দাদা বলছিলাম 11টা তো বাজছে। 12টা 1টার সময় খাওয়া হবে আজকে। আর এদিকে আমাদের ভাতই এখনো ফোটেনি, মানে ভাতের জলই এখনো ফোটেনি। এখন বাজছে প্রায় 1:15। এবার আমরা বুঝতে পারছি যে মা, কাকিমণি, জেমাইরা আমাদের কেন একা একা রান্না করে পিকনিক করতে দেয় না। কারণ এই ভাত, মাটন আর চাটনি এই রান্না করতে গিয়ে আমাদের এত বেজে গেছে। তো যাই হোক, ফাইনালি এখন খেতে বসেছি।